ভগবদ্গীতা কিঞ্চিদধীত গঙ্গা জললবকণিকা পীত সৎকৃত ওপি येन মুরারিসম অর্চা ক্রিয়তে তস্য ইয়মেন ন চর্চা। যদি কেউ কিঞ্চিত পরিমাণ ভগবদ্গীতা অধ্যয়ন বা জীবনে প্রয়োগ করেন, কণিকামাত্র গঙ্গাজল পান করেন, একবার মাত্র ভগবান শ্রী মুরারির অর্চনা করেন, তাকে আর যমলোকে যেতে হবে না। প্রায় 5000 বছর পূর্বে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেন। তাই এই দিন গীতা জয়ন্তী মহোৎসব পালিত হয়ে থাকে। তো এই বছর 2025 সালের 1 ডিসেম্বর সোমবারে এই গীতা জয়ন্তী মহোৎসব পালিত হবে। তো এই গীতার গান ভগবান সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেন 12 কোটি বছর পূর্বে, যা শ্রীমদ্ ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে, ইমম বিবস্বতে যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষাকবে অব্রবীত। বিবস্বান তা বৈবস্বত মনুকে দান করেন, মনু তা ইক্ষ্বাকুকে দান করেন। মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে, ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান তা মানবজাতির পিতা মনুকে দান করেন। মনু তার পুত্র ও শশাগরা পৃথিবীর রাজা ও রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন 20 লক্ষ বছর পূর্বে। সেই রঘুবংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। তো এই গীতার জ্ঞান পরম্পরাক্রমে সকল রাজর্ষিরা প্রাপ্ত হয়েছেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুহ সকালে নেহ মহতা যুগ নষ্ট পরন্তপ। পরবর্তীতে এই মুখ্যত একাদশীতে এই গীতার জ্ঞান পুনরায় ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে প্রদান করেন। সকলে এই গীতার জ্ঞান জীবনে ধারণ করে প্রয়োগ করার মাধ্যমে এই মানব জীবন সাফল্যমণ্ডিত করতে পারেন। স্কন্ধপুরাণের অবন্তী খণ্ড শ্রী ব্যাস উক্তে বলা হয়েছে, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনাশ্রিতা। ভগবানের মুখনিসৃত বাণী সকল উপনিষদের সারাতিসার অপৌরুষেয় এই শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবত ও ভগবান অভিন্ন। পদ্মপুরাণে ভগবদ্গীতা ও ভাগবতকে ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাগবত কিভাবে ভগবানের প্রতিনিধিত্ব করে তা এখন জানব। তো ভাগবতের টোটাল 12 স্কন্ধ রয়েছে। এর মধ্যে প্রথম 2টি স্কন্ধ ভগবানের চরণ যুগল নির্দেশ করে, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের বাহুদয়, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের মুখারবিন্দ, একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরুদেশকে নির্দেশ করে। তো ভগবদ্গীতাও ভগবানের বিশ্বরূপের প্রতিনিধিত্ব করে। যেমন ভগবদ্গীতার 18 অধ্যায়ের মধ্যে প্রথম 5টি অধ্যায়ে ভগবানের 5টি মস্তককে প্রতিনিধিত্ব করে, ষষ্ঠ থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত ভগবানের 10 বাহুকে প্রতিনিধিত্ব করে, ষোড়শ অধ্যায়ে ভগবানের নাভিদেশ বা উদরের প্রতিনিধিত্ব করে এবং সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায়ে ভগবানের চরণদ্বয়ের প্রতিনিধিত্ব করে। তো গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয় পঠেৎ প্রয়ত পুমান বিষ্ণুহ পদম আপনৌতি ভয়শুকাদি বর্জিতঃ। গীতাদানের মাহাত্ম্যে বৈষ্ণবীয় তন্ত্রসারে বলা হয়েছে, যদি কেউ 100 গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মলোকে গমন করেন। শত পুস্তক দানঞ্চ গীতায়া ইয়ঃ স ইয়াতি ব্রহ্ম সদনম পুনরাবৃত্তি দুর্লভম। যিনি 100খানি গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। গীতাদান প্রভাবেন সপ্তকল্পমিতাৎ সমাহ বিষ্ণুলোকাম অবাপ্নান্তে বিষ্ণুনা সহ মুদতে। গীতাদানের প্রভাবে সপ্তকল্পকাল অর্থাৎ 3024 কোটি বছর যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরম আনন্দে বিষ্ণুর সঙ্গে বসবাস করেন। পুস্তকম হেম সংযুক্তম গীতায়া প্রকুরতি ইয়ঃ দত্ত্য বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তার আর জন্মগ্রহণ করতে হয় না। ইয় শৃণুতি চ গীতার্থম কীর্তয়েতেব্য পরম শ্রাবয়েচ্চ পরার্থম বৈ স প্রয়াতি পরম পদম।
যিনি যত্ন সহকারে গীতার্থ অর্থাৎ গীতার অর্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। তো আসছে এই বছরের 1লাই ডিসেম্বর গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে শ্রীধাম মায়াপুরে গীতাদান করতে চাইলে ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি সকলে পূরণ করতে পারেন, অথবা মায়াপুর থেকে আপনারা আপনাদের বাড়িতে গীতা সংগ্রহ করতে চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8167562818। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। গীতা জয়ন্তী উপলক্ষে গীতা সংগ্রহে এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে চলছে বিশেষ ডিসকাউন্ট, তাই আজই আপনারা দেরি না করে গীতা সংগ্রহ করুন। হরে কৃষ্ণ।